আজকে তোমাদের সাথে শেয়ার করব যে রোজ নোজাল দিয়ে অনেক রকমের ফ্লাওয়ার বানানো যায়। তো আমি রোজ নোজাল দিয়ে আজকে অন্য রকমের আরেকটা ফ্লাওয়ার বানিয়ে দেখাবো। রোজই বানাবো কিন্তু একটু অন্যরকম। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে ফ্লাওয়ারটাকে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত আর গুড মর্নিং। তো আমি কেকের মধ্যে ক্রিমটাকে প্রথমে ভালো করে লাগিয়ে নিচ্ছি, তারপর আমি ফিনিশিংটা দিয়ে দেবো। আর লেয়ার বাই লেয়ার ক্রিম লাগানো কেকের মধ্যে স্টেপটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। আর যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার অন্য ভিডিওর মধ্যে আছে, দেখে নিতে পারো। আর যদি তা না করো তাহলে অবশ্যই আমি পরে যে নেক্সট ভিডিওগুলো আপলোড করব অবশ্যই আমি সেই ক্লিপটাও ভিডিওর মধ্যে রাখবো। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায়, তার কারণে আমি কিছু কিছু ভিডিওর মধ্যে স্কিপ করে দিই সেই অংশটাকে। এখন আমার কেকের মধ্যে ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেকটাকে স্কাই কালার করব। যারা প্রতিনিয়ত আমার কেকের ভিডিওগুলো দেখো তারা জানো যে যদি একদম গাঢ় কালারটা আনতে হয় তাহলে আমি পুরোটা ক্রিমের সাথে কালারটাকে অ্যাড করি না। প্রথমে আমি হোয়াইট ক্রিম দিয়ে পুরোটা কেকের ফিনিশিংটা নিয়ে আসি, তারপর অল্প একটু কালারের সাথে অল্প একটু ক্রিম মিশিয়ে আমি পুরোটা কেক কালারফুল করে দিই। তো আজকেও আমি তাই করলাম। প্রথমে আমি হোয়াইট ক্রিম দিয়ে পুরোটা কেকের ফিনিশিংটা নিয়ে এসেছি। এখন আমি অল্প একটু ক্রিমের সাথে অল্প একটু কালার অ্যাড করেছি। এখন পুরোটা কেকের মধ্যে ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। এরকম করলে কেকের মধ্যে কালারটা একটু কম ইউজ হয়, তাই আমি চেষ্টা করি এরকমভাবে কালার করার জন্য। আর যে কেকগুলো একদম হালকা কালার হয় সেই কেকগুলোর মধ্যে তো পুরোটা কেকের মধ্যে এক ড্রপ কালার অ্যাড করলেই পুরোটা কালারফুল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি পুরোটা ক্রিমের সাথেই কালার অ্যাড করি। তো আমার কেকের ফিনিশিংটা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওটাকে ওয়াচ করছো অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবে, তাহলে আমি তোমাদেরকে থ্যাংক ইউ বলার চান্সটাও পাবো। আর আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও বা তোমাদের মনে হয় যে নেক্সটে আরও কেকের ভিডিও আমার দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। নেক্সট টাইম আমি যতগুলো কেকের ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান আসবে। তো আমি নিচের বর্ডারটাকেও হোয়াইট কালারের ক্রিমে দিয়ে দিলাম, কারণ ডিজাইনটা আমাকে দেওয়া ছিল আর এই কেকটা আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছি। তো যেভাবে ডিজাইনটা দিয়েছে আমি শুধুমাত্র চেষ্টা করেছি সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। এই কেকটা আমার হাতেরই বানানো ছিল, আমার এখান থেকে ডিজাইনটা নিয়ে দিয়েছে। তো এখন আমি সেম নোজালের সাহায্যে উপরে একটু ডিজাইন করে দিচ্ছি হোয়াইট কালারের মধ্যে। অর্ধেকটা কেক আমি পুরোটা এভাবে ডিজাইন করে দেব। তারপর আমি উপরে ফ্লাওয়ার ইউজ করব। আমার যে কেকটা থেকে ডিজাইনটা দিয়েছে ওই কেকের মধ্যে ফ্লাওয়ারগুলো ছিল হলুদ কালারের, এখন আমি ফ্লাওয়ারগুলো বানাবো ভায়োলেট কালারের, থেকে একটু চেঞ্জ করে দিয়েছি। তো আমার উপরে কাজ করাও কমপ্লিট হয়ে গেছে। এখন সাইডে আমি একটু বর্ডার দিয়ে দেব, সেম নোজালের সাহায্যে একটু সাইডে বর্ডারটা দিয়ে দিয়েছি। এখন আমি ফ্লাওয়ারগুলো বানাবো। তো চলো দেখে নেওয়া যাক আমি আজকে ফ্লাওয়ারের ডিজাইনটা কীরকম রাখলাম। হোয়াইট ও ভায়োলেট কালারের মধ্যে আমি ফ্লাওয়ারটা বানিয়েছি। এখন যে ফ্লাওয়ারটা বানাচ্ছি এই ফ্লাওয়ারটা আমার ভালো হয়নি, পুরোটাই হোয়াইট এসেছে, তাই আমি এই ফ্লাওয়ারটা কেকের মধ্যে দেব না, আবার ফ্লাওয়ার বানাবো আমি। চলো দেখে নেওয়া যাক আমি আজকে ফ্লাওয়ারটা কীভাবে বানিয়েছি। তো দেখো আমি কীভাবে ফ্লাওয়ারটা বানিয়েছি, ভালো করে দেখে নাও, ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে দেখে নাও। একবারেই পুরোটা ফ্লাওয়ার আমি বানিয়ে নিয়েছি। তো দেখো খুবই সহজ, ভালো করে স্কিপ না করে যদি লক্ষ্য করো অবশ্যই তোমরাও পারবে সেম টু সেম বানিয়ে নেওয়ার জন্য। আমি প্রত্যেকটা ফ্লাওয়ার তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমাদের কোনো ভুল না হয়, একদম বানিয়ে ফেলতে পারো। তো আমি এভাবে সবগুলো ফ্লাওয়ার বানিয়ে নেব। কিছু ছোটো ছোটো ফ্লাওয়ারও আমি বানিয়ে নিয়েছি সাইডে দেওয়ার জন্য। এখন আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাটা দেওয়ার জন্য আমি একদম গ্রিন কালারটা ইউজ করিনি, সাথে একটু ইয়েলো কালার অ্যাড করে নিয়েছি, তারপর আমি পাতাগুলো দিয়ে দিয়েছি। তো আমার কেকের ডিজাইনটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোল্ডেন কালারের কিছু সুগার বল নিয়ে নেব, একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা আমি সুগার বল দিয়ে এক সাইড আমি ডিজাইন করে দেব। এই ডিজাইনটা আমার থেকে খুবই ভালো লাগে, সুগার বল দেওয়া কেকগুলো আমার থেকে খুবই ভালো লাগে। আমার মনে হয় সুগার বল না দিলে কেকের ডিজাইনটা কমপ্লিটই হয় না, আমার অনেক সময় এরকম মনে হয়। তাই আমি প্রত্যেকটা কেকেই চেষ্টা করি সুগার বল অ্যাড করে দেওয়ার জন্য। এখন কিছু ছোটো ছোটো সুগার বল দিয়ে দেব সেম কালারেরই, বড় ছোটো মিলিয়ে মিডিয়াম মিলিয়ে আমি পুরোটা ডিজাইন করে দেব।
এখন বার্থডে টোপারটা লাগিয়ে আমি নামটা লিখে দেবো। তো আমার কেকের ডিজাইনটা একদম কমপ্লিট। অবশ্যই তোমরা জানাবে আমার কেকের ডিজাইনটা কীরকম হলো। তা আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কেকের ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদের সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।